নেতা, জনগণের নেতা, জনমানুষের নেতা, গরু ছাগলের নেতা, হাঁস মুরগির নেতা, ষান্ডার নেতা, আমাদের সকলের নেতা, আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হেকমতুল্লাহ হেকু ভাই, হেকমতুল্লাহ হেকু ভাই আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি। হেকমত ভাইয়ের কিছু হলে ঘাস খাবে না গরু ছাগলে, এই হেকমত ভাইয়ের কিছু হলে এই ঘাস খাবে না গরু ছাগলে, তোমার ভাই আমার ভাই হেকমত ভাই, হেকমত ভাই। এই বলতে বলতে আমাদের প্রধান অতিথি মঞ্চে উপস্থিত। জি বসুন, সবাই বসুন। হুজুর বসে কেন বসছি জেল লেগে গেল না বসেন। এ বাচ্চায় আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য পেশ করবেন আজকের এই সমাবেশের প্রধান অতিথি হেকমতুল্লাহ হেকু ভাই। তার আগে 1 মিনিট কথা বলবেন। হ্যাঁ বসুন, আমার দেয়া প্রধান অতিথি বসুন দুবারে। তার আগে 1 মিনিট সৌজন্য বক্তব্য পেশ করবেন আপনাদের এলাকারই মেম্বার হেকু। আমার দেয়া হুজুরদের শুনে পারো। আমি আবার মাইক বাসা থেকে নিয়ে এসেছি। আমি আমার আবার কি দরকার ছিল? তারা বসুন। হ্যাঁ ঠিক ঠিক, আমার দেওয়া বেশি কথা বলে। আমি তাহলে শুরু করতেছি। ওইটা দেন তো দেখি। 1 মিনিট বলো। জি, বিসমিল্লাহির রহিম। আজকের এই বিশেষ আলোচনা সভায় আপনাদের মাঝে প্রধান অতিথির আসনকে কলঙ্কিত করেছেন এলাকারই ধৈর্যকুল, যার হাসিতে ঝরে বকুল, যার চরিত্র ডিমের কুসুমের মতো পবিত্র। তাকে ত্যাগী নেতা বললে খুব একটা বেশি বলা হবে না, কারণ তিনি এতটাই ত্যাগী যে তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার দল ত্যাগ এবং পদত্যাগ করেছেন। 1 মিনিট আমি 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। সংসারে গৃহ শান্তি বজায় রাখার জন্য একাধিকবার স্ত্রী ত্যাগ করেছেন। এই যে মাঝে মসজিদ কমিটির সাথে গন্ডগোল করি, তিনি কিন্তু মসজিদও ত্যাগ করেছেন। এই যে ছোটবেলায় স্কুলে যেত, স্কুলে বনাবনে হতো না বলি, তিনি ছোটবেলায় তিনি স্কুল ত্যাগ করেছেন। এইভাবে তিনি তার ক্ষুদ্রতম স্বার্থে এবং বৃহত্তম স্বার্থে ত্যাগ করে আসছেন। আমাদের সেই প্রাণপ্রিয় ত্যাগী নেতা জনাব হেকমতুল্লাহ ত্যাগী। ওর মল ত্যাগ করার কথাটা বললি না? এটা বলতেছি যে আমি 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। যে আপনারা আরো দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের এলাকার হুজুর জনাব ফজলে রব্বানী, কুতুবে সুবানী, হতবিলা গিলবানী, আবার টাকার গাদাও নিবানী, জনাব আরেফ বিল্লাহ, উকুবে সিল্লাহ, শয়তানের সিল্লাহ, আপনার আমার গালের গাল তালের তাল, জাহে জাহান শাহে শাহান, শাইন শাহে কাদরিয়ানি, 3 জন ধরি টেনিয়ানি, 4 জন ধরি পানিত নামাই ছুঁয়ে তুলি ফেলান। বর্তমান সমাজে স্বৈরাচারী, ঝগড়া বিবাদে বাড়াবাড়ি, এদেশের নিম্ন শ্রেণীর চাকরানি, অবসরপ্রাপ্ত মহিলা কলেজের দপ্তরি, বর্তমান 12 ইউনিয়নের ফকিরের চেয়ারম্যান, আপমর মেহনতি মানুষের শত্রু জনাবে মুহাম্মদ। আর কইস নে, আর কইস নে, নামটা ভুলে গেলাম। ফকিরুল্লাহ দোয়াই তোর বাপ। ফকিরুল্লাহ দুয়ারে। জি, আমি 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। আসতে কথা বলো, তোদের কিন্তু অসুবিধা হবে। আমি 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। আপনারা খেয়াল করেছেন যে স্টেজে যারা থাকে এদের কথা কিন্তু অনেকেই বলে, যেহেতু আপনারা আমার এলাকারই লোক, আপনাদেরই মেম্বার, আমি দেখতে পাচ্ছি আমার সামনে উপবিষ্ট আমাদের এলাকার অনেক অসংখ্য ভাই ব্রাদার, এই যে রহিম, বরকত, জব্বার, আনিস, সুবান। এই ভাই সুবান আসবে না, টাকা পাবে তোমার কাছে সেই বসে যদি এগুলো আগে তো বলছেন। আজ যদি অনেকে আসেছেন, আবার দেখছি ফজলু, আকিব আমার গরুর টাকাটা দিয়ে দিস ভাই, আমি বলে তোর পিছনে ঘুরি পাচ্ছি। যাই হোক, অনেকে এসেছেন আমার গ্রামের, আমি ক্যামেরার মাধ্যমে আমি দেখতে পাচ্ছি আমার মা বোনেদের ভিতরে অনেকে এসেছেন। এই যে রহিমা, পান্না, আন্না, পান্না, ঘান্না, জরিনা, মর্জিনা, ফুলবানো, কদবানো, আমার বাড়ি আলো হয়েছে। দেখতে পাইছি তুমি সে কইলি
দিচ্ছি। তুমি সারা রাত কও জি আমি 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। আপনারা তো খেয়াল করেছেন যে নির্বাচন আসলে কিন্তু যারা বড় বড় নেতা এরা কিন্তু বলে যে আমি যদি নির্বাচনে পাশ করতে পারি আপনার ভাগ্যের উন্নয়ন করে দেবো। তা কি তারা করে? করে না। এই যে আমার সামনে বসা দিনমজুর রহিম মিস্ত্রি, এই কেদার বাপ আপনি উঠে বলেন কি আপনার কি ভাগ্যের উন্নয়ন হয়েছে? হয় নাই। কিন্তু সেই সকল নেতাদের ভাগ্যের উন্নয়ন হয় তারাই বড় বড় চেয়ার পায়। কথা বলেন ঠিক কিনা? জি আমি 1 মিনিট আমি এক মিনিটের এখন দেখো দাও শেষ করে দিচ্ছি। ওরে বাবা গো দেখো গাই আমার কি আমি চলতে এটা হুজুর বসে হুজুর চাই যাক আমি প্রধান অতিথি আমার তুমি পাও কোথা পাও কোথায় হতে দিই বসে ওই আমি প্রধান অতিথি আমার দেও দিন দুবারে দেখি অপমান করছে বাবা এইরাম পাতি বিতা রইস না মাথা গরম হয়ে গেল কোন রকম মাইকটা দিছি 1.5 ঘন্টা হয়ে গেছে ও বাবা আমার দম লেগেই এই বাচ্চা এই আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন আজকের এই সমাবেশের প্রধান অতিথি হেকমতুল্লাহ হুজুর হ্যাঁ তুমি বুঝো এটা আমার তো প্রধান অতিথি আমি। 1 মিনিট কথা বলবেন আমাদের এলাকার হুজুর ফকিরুল্লাহ জোহারি তা আমার কোন দুবা তুমি বুঝো তোমার দুবারে আমার আবার দেওয়ার কি দরকার ছিল তাহলে তুমি দাঁড়াও সমস্যা নেই আমার 33 বার সমান আল্লাহ বাকি চলো এটা গুনি দাও হ্যাঁ এত গন্ডি থাই দাও আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী এনাদের আচরণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন সেও নট ফর মাইন্ড প্লিজ ওকে 30 সেকেন্ড শেষ হয়ে গেল চুপ কর যাই হোক আমি আর বেশি কথা বলবো না সময় যেহেতু মাত্র 1 মিনিট আমার সমস্ত বক্তব্য আমি ওই 1 মিনিটের মধ্যে শেষ করে দেব শেষ হয়ে গেছে স্লিপে তো কানের পাতা ছিঁড়ে দেবো বলা বুঝছিস আরাফাত হোসেন কোকো ওকে দাঁড়াই থাকো কেন এই স্লিপের কথা শুনে মনে পড়ে গেল আমার দাদা হুজুর বিরকামান রহমতুল্লাহ আলাইহি একদিন এভাবে একজন স্লিপে দিয়েছিল ওর স্লিপের অপরাধী এমন বান মারা মেরেছে বাড়ি যাওয়ার সময় সারাদিন কোথাকুতি করি এক ফোঁটা পেশাব বের করতে পারে নাই বল আর বলে দিলাম যদি আরেকটা বারও আমাকে ছেলে দেয় এমন বান আর এমন অবশ্যই মেরে দেব বাড়ি যাওয়ার সময় যত ধরনের রোগ ডায়রিয়া কলেরা উলাটনো গুটি বসন্ত হাম সত্যি কাশি যক্ষা ওপেন কাশি আমাশা রক্ত আমাশা গ্যাংগ্রেন টাইফয়েড পায়খানা টাইপ কলেরার মতো হাজার রকমের রোগ হইও পথে পথে মরবে হুজুর আয় বাবা দর্শক আমি এবার বলে দিল যদি আর একটা বার আমাকে অপমান করে ওর 14 গোষ্ঠী সবাই বসে শয়তান চলে গেছে দর্শক আর হালকা করে একটু জিকির হবে আজ জন্য এর কথা বি তোমরা দেখবি যারা ভাই বোনেরা ছোটে নতনীদের চাঁদোটে আল্লাহ আমি শেষ বাবা এই রাম 1 মিনিটের বক্তব্য দিক দিলে প্রধান অতিথিরা দিকে হবে না রাগ পুড়িয়ে যাবে আমি একটু পানি খেয়ে আসি